যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার স্বামী ঘরভর্তি মানুষের সামনে পায়ের জুতা দিয়ে আমাকে মেরেছিল। এতটা মেরেছিল যে আমার বাবা খুব রেগে গিয়েছিল। রেগে গিয়ে সেই মুহূর্তে আমাকে ডিভোর্স করিয়ে বাড়িতে নিয়ে আসে। বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। 5 বছরে আমাকে এক দিনের জন্য শান্তি দেয়নি। প্রথম থেকেই সম্পর্কটা খারাপ ছিল, কারণ আমার স্বামীর অনিচ্ছাতেই এই বিয়েটা হয়েছিল। পরিবারের সবাই মত ছিল, কিন্তু আমার স্বামীর এই বিয়েতে মত ছিল না। আমার স্বামী তার চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু পরিবার থেকে আমার স্বামীর ভালোবাসাটা কখনো মেনে নেয়নি। মেনে না নেওয়ার একটা কারণও ছিল, যে মেয়েকে ভালোবাসতো ওই মেয়ের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, যার কারণে ওই মেয়ের পরিবার আমার স্বামীর কাছে বিয়ে দেয়নি। কিন্তু আমার স্বামী কখনো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। আমার সাথে তার সমস্ত চাহিদা মেটানোর সম্পর্কই ছিল। একটা সময় তার সাথে আমার সম্পর্কটা এতটা অবনতি হয়েছে যে সে আমার ছায়াটাও দেখতে চাইতো না। সবসময় আমার সাথে ঝগড়া মারামারি লেগেই থাকতো। আমি ধৈর্য ধরেছিলাম। সবাই বলেছিল একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিলে হয়তোবা তোমাদের মধ্যে আর ঝগড়াঝাটি হবে না, সম্পর্কটা ভালো হবে। আমিও ভেবেছিলাম সম্পর্কটা ভালো হবে একটা সন্তান নিলে, কিন্তু যে সম্পর্ক খারাপ হয়ে যায় সে সম্পর্ক কোনো কিছু দিয়েই সম্পর্ক জোড়া লাগানো যায় না। তখন সমাজের কথাই শুনেছিলাম। আমার একটা ছেলে সন্তান হয়েছিল। তখন স্বামীর সাথে সম্পর্কটা স্বাভাবিক থাকলেও ভালো সম্পর্ক ছিল না। ও আমাকে ভালোই বাসতো না, কিন্তু সম্পর্কটা একটু স্বাভাবিক ছিল। একটা সময় যেতে না যেতে আমার বাচ্চার যখন 3 মাস হলো, তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাইলো। কারণটা জানতে চাইলাম। বলেছিল আমাকে নাকি তার ভালো লাগে না, স্ত্রী হিসেবে মানতেও নাকি তার ভালো লাগে না, আসতেও ভালো লাগে না আমার কাছে। বলে যে তোর সাথে চাহিদা মেটাতে গেলে আমার শান্তি লাগে না। তখন বলেছিলাম তাহলে আমি কি করব? বলেছিল আমাকে মুক্তি দে, আমাকে ডিভোর্স দিয়ে চলে যা, আমার জীবনে তোকে চাই না, তুই চলে যা। তখন সামাজিকতার দিকে তাকিয়ে আমি চাইলে যেতে পারি না। আমার একটা সন্তান হয়েছে, আমার সন্তানের ভবিষ্যৎটা কি? কোথায় যাব আমি? কেন বা যাব? এই সমস্ত কথা যখন জিজ্ঞেস করি তখন আমার স্বামী বলে এত কথা জিজ্ঞেস করবি না, তোকে আমার ভালো লাগে না, এটাই হলো বড় কথা। তার কিছুদিন পর হঠাৎ করে আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন এসেছিল। ছেলে কল করছে না মহিলা কল করছে এটা কিন্তু আমি নিজেও জানি না। আমার স্বামী কলটা রিসিভ করছে এবং সে বলতেছে যে আমার ফোনে আননোন নাম্বার থেকে কল এসেছে এবং সে রিসিভ করাতে নাকি তার সাথে কথা বলেনি। এখন ছেলে করছে না মেয়ে করছে সেটা তো সে জানে না। সেটা নিয়ে আমাকে অনেক গালমন্দ করেছে। এমনকি আমি আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছিলাম, ওই মুহূর্তে আমাকে খুব মেরেও ছিল। এতটা মেরেছিল যে আমি 2 দিন হাঁটতেও পারিনি, এতটাই জ্বর ছিল। যাই হোক, আমার পরিবার জানতে পেরেছে। আমি নিজে থেকে আমার পরিবারকে জানিয়েছিলাম। তখন পরিবার বলেছিল যে এই অমানুষের সাথে সংসার করতে হবে না, চলে আয়। এরপর ডিভোর্স হয়ে গেল, সংসারটাও ভেঙে গেল। তো আপনারাই বলুন এটা কি ঠিক হলো? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কিন্তু এক আপু আমাকে বলেছিল তুলে ধরার জন্য। এমনটাই হয়েছিল সে বোনটার সাথে। কতটা কষ্টের হতে পারে সেই বোনের জীবনটা। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, যাতে কোনো পুরুষ কোনো নারীর সাথে এমন না করতে পারে।